আজ আমি খুবই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট কেক তৈরি করব। 4টে ডিম দিয়ে এই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট কেকটা তৈরি করা একদমই সহজ। আসসালামু আলাইকুম, আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ম্যাঙ্গো ডেজার্ট কেক তৈরি করার জন্য 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের থেকে এই তো কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন এই সাদা অংশটাকে আমি ফোম করে নেব। আর বাকি যে উপকরণ সেগুলো তো দেখিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো সবগুলো উপকরণ নিয়েছি। এই তো সাদা অংশটাকে আমি কিন্তু ফোম করে নিচ্ছি, আর এখানে চিনিগুলো অ্যাড করে দিচ্ছি। আর চিনিটা কিন্তু সব সময় অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি কিন্তু চিনিগুলোকে একটু ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম। এই তো চিনি দিয়ে কিন্তু ফোমটাকে একটু বিট করে নেওয়ার পর এখানে কুসুমগুলো অ্যাড করে দেব। কুসুমগুলো কিন্তু আমি একবারে অ্যাড করিনি, এই তো 3বারে কিন্তু আমি কুসুমগুলো অ্যাড করে নিয়েছিলাম। আর এখানে আমি সবগুলো উপকরণ কিন্তু এখনই চেলে নিব। আর এই উপকরণগুলো কিন্তু একদম 3 থেকে 4বারের মতো আমি চেলে নিয়েছিলাম, তাহলে কিন্তু কেকটা একদমই সফট হয়ে থাকে। এই তো এখানে কিন্তু আমি আমটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, 1 কাপের মতো এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এখানে আমি 1 কাপের মতো সাদা তেলও অ্যাড করে দিলাম। তো এরপর ভালো করে বিট করে নিব। এই তো এখন আমি ভালো করে বিট করে নিয়েছি। আর তেলটা দেওয়ার পর কিন্তু বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা পারফেক্ট হবে না। এই তো সম্পূর্ণ আমার বিট করা শেষ হওয়ার পর এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে এখন সম্পূর্ণ উপকরণ এক এক করে দিব আর এভাবে মিক্স করে নিব। কেকের আসল পার্ট হচ্ছে এই অংশটা। এই অংশটা একদমই আলতো হাতে করে নিতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। কেকের যদি এই অংশটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কেকই একদম সুন্দর হয়। এই তো আমি একবারে কিন্তু দিব না, আমি কিন্তু এখানে একবার দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এখন আবারও কিছু এখানে মিশ্রণ অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু ব্যাটারটাকে এই তো আলতো হাতে সুন্দর করে এভাবে মিক্স করে নিয়েছি। এভাবে কিন্তু আমি ধাপে ধাপে এই তো দিয়েছিলাম, আর এই তো ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। এটা একদমই আলতো হাতে করেছিলাম। আর এই ডেজার্টটা খেতে সত্যি অসাধারণ হয়। এই ম্যাঙ্গো থাকা অবস্থায় কিন্তু আমের সিজন চলেই যাচ্ছে। আমের সিজন থাকা অবস্থায় এই ম্যাঙ্গো ডেজার্ট কেকটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে এতটাই মজা হয়। আসলে যে জিনিসই হোক না কেন সেটা যদি একটু মন দিয়ে করা যায় তাহলে কিন্তু একদমই পারফেক্ট হয়। এই তো আমি ব্যাটারটা রেডি করার পর এখানে কিন্তু এই তো কেকের বাটিটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, একটা কাগজ কেটে নিচে দিয়ে দিয়েছি। এই তো এখন ব্যাটারটা দিয়ে আমি কিন্তু বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে বাবলস বের হয়ে যায়। তো আজ আমি ওভেনে তৈরি করব না, আজ চুলার মধ্যেই কিন্তু এই কেকটা তৈরি করব। তো ফার্স্ট এখানে কড়াইটা বসিয়ে একটা কাগজ দিয়ে দিলাম, উপরে একটা স্ট্যান্ডার দিয়ে এখন কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে আবারও এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়। আর কিছু বাদাম কুচি এখানে ছড়িয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমি একদমই ছিদ্রটাকে একটু বন্ধ করে দিয়েছি একটা কাগজের টুকরো দিয়ে। আর এদিকে কিন্তু কেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এখানে আমি কিন্তু ক্রিমটা তৈরি করতে চলে এসেছি। তো একদম ক্রিমের কোনো ঝামেলা ছাড়াই আজ আমি বাসায় ক্রিম তৈরি করে এই কেক ডেজার্টটা তৈরি করব। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো দুধ, গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, আর এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 3 চামচের মতো, 2 চামচের মতো চিনি অ্যাড করে এই তো কাস্টার্ডটা রেডি করে নিয়েছি। আর মাশাআল্লাহ এদিকে আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো আমি একটি প্লেটে কেকটাকে তুলে নিয়েছি। এটা দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, এটা আর বলার কিছু নেই। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে এই কেকটা কতটাই সফট হয়েছে। এই তো এখন আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু এখন আমি কাস্টার্ডটা রেডি করে নেব। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো ড্যানিশ অ্যাড করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো আমটাকে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছিলাম। দিয়ে এখন এই তো ক্রিমটা আমার রেডি। এখন আমি কেকটাকে ভালো করে ডেকোরেশন করব। এই তো এখন কিন্তু এখানে আমি সুগার সিরাপটা অ্যাড করে দিলাম। এই তো আমি কিন্তু ক্রিমটা তৈরি করার পর 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো ক্রিমটা বের করে নিয়েছি। এখন এক লেয়ারে আমি এই তো ক্রিমটা দিয়ে দিলাম। এখন আমি দ্বিতীয় লেয়ারটাও এভাবে বসিয়ে একটু এখানে উপর দিয়ে
সুগার সিরাপটা দিব, দেওয়ার পরে বাকি ক্রিমটাও উপর দিয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, যদি নিজের অজান্তে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন। এই তো এখন আমি উপরে ক্রিমগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছিল। কিছু আম আমি কিউব করে কেটে রেখেছি, আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে আর এই তো আমের কিউবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমার কেকটা কাটার পালা। তো 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটাই সফট হয়েছে। এই তো এখন কেটে কিন্তু একদমই খাওয়ার পালা। মাশাআল্লাহ দেখতেও সুন্দর, খেতেও মজা। এরকম একটি ডেজার্ট এই আমের সিজনে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেকটাই মজা হয়। তা আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। এই তো কেকটাকে কেটে নিলাম। আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে। বিদায় নেব। আল্লাহ হাফেজ।